চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আমি মধু, মেঘাচারু সারাদিনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আর আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে হচ্ছে যে একটা লাইক করে দিও আর আমার পরিবারের সদস্য হয়ে পাশে দেখো। আর আজকে দেখো ব্যালকনি থেকে তোমাদের ভিডিওটা আমি শুরু করেছি। এই যে দেখো ব্যালকনিতে আসছি কেন বলো তো, আর রোদটা খুব সুন্দর উঠেছে আর 5 দিন ধরে বৃষ্টি হচ্ছে। আজকে বৃষ্টি হচ্ছে না আর আজকে ওয়েদারটা খুব সুন্দর, বেশ হালকা হালকা গরম আছে আর ওয়েদারটা হালকা ঠান্ডাও আছে, হাওয়াও দিচ্ছে। এই যা বৃষ্টি হচ্ছে না, আর বৃষ্টি হচ্ছে না এইদিকে ভালো যে জামা কাপড়গুলো না জানো তো শুকাচ্ছে। আর বৃষ্টি 2 দিন যদি 5 দিন হয়েছে আর জামা কাপড়ের কি অবস্থা হয়েছে দেখো, মেলার জায়গা নয়, একটার পর একটা করে রেখেছি। আর এইদিকে হচ্ছে যে দেখো মেঘা হচ্ছে যে পড়তে বসছে। আজকে ভিডিওটা অনেকটাই দেরি করে শুরু করেছি, কারণ আজকে সকাল 6টার সময় উঠেছি, তারপরে 7টার সময় গান ছিল, গানের ক্লাস ছিল। আজকে শনিবার, তো তোমরা তো জানো গানের ক্লাস ছিল। তো গানের স্যার চলে যাওয়ার পরে আজকে অনেকটাই ও মানে একটু শুয়েছিল, সবাই একটু শুয়েছিলাম, কারণ আজকে শনিবার তো নাচের ক্লাস থাকে তোমরা জানো, কিন্তু আজকে হচ্ছে যে নাচের ক্লাস কিন্তু হয়নি। তো সেই জন্য হচ্ছে যে একটু আবার শুয়ে পড়েছিলাম আর একটু দেরি করেই পড়তে বসছে খাওয়া দাওয়ার পরে। আর মেঘাচারু কিন্তু খেয়েও নিয়েছে আর আমাদের দুজনের এখনো পর্যন্ত কিন্তু খাওয়া হয়নি। মেঘার বাবাকে বলেছি একটু চপ নিয়ে এসো, তারপরে হচ্ছে যে খাওয়া দাওয়া করব। আর এইটা তোমাদের দেখাচ্ছি কেন বলো তো, এই যে মেঘা এই যে পরীক্ষা হচ্ছে জানো তো, 2 দিন ধরে এটা বানাচ্ছে। তো আমি খুব রেগে গেছিলাম যে আর কেন বানাচ্ছি, সেটা একদম বানাবি না, পরে বানাস, পরীক্ষাটা হতে দে তারপরে বানাস। তো আমি খুব রেগে গেছিলাম, আবার 2 ঘাও দিয়েছি। তো সেই জন্য একটু মনটা খারাপ। বলছে তাহলে তুমি এটা একটু ফোনে দেখিয়ে দাও, তাহলে আর আমি ডিস্টার্ব করবো না, আমি আর বানাবো না। এই যে তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এইটা কিসের উপরে বানাচ্ছে বলো তো, এই যে চায়ের কাপ আছে না, এই কাপ থেকে, আর এইগুলো তো ক্লে দিয়ে হচ্ছে যে বানিয়েছে। তো কেমন হয়েছে তোমরা একটু বলে দেবে তো, তাহলে ও খুশি হবে। ওইদিকে হচ্ছে যে ও মেঘাচারু হচ্ছে যে মেঘাচারু বলছি, চারু হচ্ছে যে চুল কাটতে গেছিলো, ও চপ আনতে বলেছিলাম। তো এই যে চপ এনেছে, 1 পিস আছে আর 1 পিস দিয়ে আমি মুড়ি খেয়েছি। আর মেঘার বাবা জানো তো আজকে এখন কিছু খায়নি, আর ওরা গাড়ি পরিষ্কার করতে গেছে। সত্যি আজকে একটু রোদটা বেরোলে ভেবেছিলাম যে ছাদে ওই বালিশ টালিশগুলো রেখে আসবো, কিন্তু জানো তো বালিশ টালিশগুলো দিয়ে আসতে পারছি না, হালকা মেঘও আছে। আবার যদি বৃষ্টি চলে আসে তো এক করতে গিয়ে আর এক হবে, ভিজে যদি যায় আর কি করব বলো। রান্না বান্না শুরু করতে হবে। মোটামুটি রান্না বান্না আমি বসিয়েও দিয়েছি হালকা করে। আর মেঘার বাবা যে চুল কাটতে গেছিল না সেলুন থেকে, ওইখান থেকে আসার পথে যে দেখতে পেয়েছে যে মাছের ডিম, তো মাছের ডিম খেতে কিন্তু মেঘাচারু আর মেঘার বাবা আর আমি সবাই কিন্তু খুব পছন্দ করি। তো চলো আজকে কি কি রান্না হচ্ছে তোমাদেরকে আমরা সেটা দেখি। তো দেখো এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর ভাতের সাথে কিন্তু মেঘার বাবা আলু দিতে বলেছে, কারণ আজকে যে রান্নাটা হচ্ছে মেঘার বাবা অতটা পছন্দ করে না, সেই জন্য দেখো ভাতের সাথে একটু আলুও দিয়েছি। আর এদিকে হচ্ছে দেখো লাউ চিংড়িটা মেঘার বাবা অতটা পছন্দ করে না, সেই জন্য একটা আলু সেদ্ধও দিয়েছি। এটা শুধুমাত্র সেদ্ধ করতে দিয়েছি, এখনো মশলা করা হয়নি, মশলা করব। আর মেঘাকে পড়াতে বসাতেই এগুলো করছি, তো অনেকটাই দেরি হয়ে গেছে। আর এই যে এখানে দুধটাও গরম করে নিয়েছি, আর কারণ গরম করেছিলাম আজকে, কালকে সকালে রাতের দুধটা না কিছুটা রেখেছিলাম, যদি হচ্ছে যে স্যার চা খাই, কারণ হালকা ঠান্ডা আছে, তো স্যার চা খাবেন না বলেছে। তো সেই জন্য অনেকটাই দুধ, দেখো এতটা কিন্তু দুধ দেয় না আমাদের, মানে 750 করে দুধ নেই। এখানে হচ্ছে দেখো পাট শাকটা কেটে রেখেছি, কালকে কিন্তু শুক্রবার ছিল, আর অনেকটাই বেশ নরম শাক, একটু কেটে রেখেছি। এই শাকটা ভাজা করব, পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে শুধু শাকটা ভাজা করব। এই যে দেখো মাছের ডিমটা শুধু পেঁয়াজ দিয়েছি, আর হচ্ছে যে নুন দিয়েছি, আর একটু সামান্য 3-4 চামচ 3 থেকে 4 চামচের মতো হচ্ছে যে বেসন দিয়েছি। এই বেসনটা কিন্তু আমাদের বাড়িতে বানানো, কারণ মেঘার যে মামা বাড়িতে ওই কলাইগুলো হয়, সেই কলাইয়ের যে বেসন হয়, মানে খেসারি কলাইয়ের যে বেসনটা হয়, ওই বেসনটা দিয়েই যে মেখে রেখেছি। তোমরা তো এমনি ভেজে খেয়েছো, কিন্তু এর সাথে যদি বেসন দিয়ে যদি করে খাও না, সেটা খেতে কিন্তু আরো বেশি টেস্ট লাগে। আর দেখো মাছের গন্ধে যে এই যে
চলে এসছে কি বলো তো, মাছি। আর বাড়িতে কাঁঠালও আছে, তো সেই জন্য কাঁঠালেরও একটু বের করেছিলাম। কাঁঠালের জন্য কিন্তু আরও হচ্ছে যে মাছি চলে আসছে। আর এদিকে পড়তে পড়তে দেখো মা মা করে আমি একটু উঠে এসছি, যে ওই যে চলে এসছে দেখো। কি করব বলো, সবসময় কি ওকে নিয়ে বসা যায়? আর ওর বাবাও তো নেই, ওর গাড়ি পরিষ্কার করতে গেছে, চুল টুল কেটে এসে ওদেরও আর ভালো লাগছে না রান্না বান্না করতে। তো সেই জন্য চারুকে নিয়ে একটু ঘুরতে গেছে। তো এগুলো আমি সব ঢাকা দেবো, তারপরে ওর কাছে পড়াতে বসবো। তো এই যে কাঁচাও হয়ে গেছে, আর এখনো তো জানো তো হাতে কাচ্ছি না, কারণ হাতে কাচলে ওই যে গন্ধ করছে বর্ষার জন্য, সেই জন্য হচ্ছে যে হাতে কাচতে পারি না। এই যে মেশিনেই কাচতে দিয়েছি, আর মেশিনে তো সব ধরে না, 4 জনের জিনিস যেহেতু ধর বলো, 4 জনের তো 4টে করে জামা কাপড় এগুলো তো থাকেই, তাছাড়া বেড কভার এগুলো তো থাকেই, আর সেগুলো তো হয় না কাচা। আর আজকে শুধু মেঘার বাবারই কাচতে দিয়েছে। ওই যে কালকে বলেছিলাম একটু ঝামেলা হয়েছে জামা কাপড় কাচা নিয়ে, এই জন্য আর আমাদের জামা কাপড়গুলো দেয়নি। আর ঠিক আছে, তো ওর বা জামা কাপড়গুলো কাচা হয়ে গেলেই ব্যাস, তারপরে আমাদেরটা আমরা কালকে নিজেরাই দিতে পারবো। এই যে তার সাথে মনে হয় এই যে চারু চুল কাটতে গেছিল, বলেছিলাম এটা হাতে কাচতে হবে, এর জানো তো চুলগুলো না অনেকটা লেগে থাকে। তো যা কাচা হয়েছে থাক, আর যদি না হয় আবার কিন্তু আবার পরে কাচবো। এই যে জামা কাপড় কোথায় মিলেছে দেখতে পেয়েছো? আজকে হচ্ছে যে ছাদে যাচ্ছি না, আজকে মাথাটা খুব ধরেছে, আমার মাথাটা ছাড়ছে না, এতটা আমার মাথা যন্ত্রণা করছে, সেই জন্য আর রোদে যাচ্ছি না। এই যে এখানে জামা কাপড়গুলো মিলেছি, এটা তো আর ব্যালকনিটা তো ভর্তি, দেখো ব্যালকনিতে জামা কাপড় অনেকটাই আছে। আর দুপুরবেলা কিন্তু ওখানটাই হচ্ছে যে রোদটা লাগে, তো সেই জন্য ওখানটায় দিয়েছি, আশা করছি শুকিয়ে যাবে। যদি না শুকাই তখন আবার পরে ভাববো কিছু। এখন কটা বাজে বলো তো? এখন প্রায় বাজে 12টা 10। তো একটু আমি বসে আছি, ভালো লাগছে না শরীরটা। খাওয়া দাওয়া করেছি, কিন্তু শরীরটা যেন কেমন কেমন করছে, আর এইগুলো ব্যথা করছে। আর একটু মনে হয় এই সবে ঠান্ডা লেগেছিল, অনেকটাই ভালো হয়েছে, আবার যদি ঠান্ডা লাগে তো কি করব বলো, এইগুলো খুব মানে ব্যথা যন্ত্রণা করছে, আর মাথাটাও তো ব্যথা করছে, ভালো লাগছে না। এত চাপ আর নিতে পারছি না সত্যি, এত সংসারের চাপ, আবার পড়াশুনো। আসছি, মেঘা ডাকছে দেখো, একটু আসা মানেই আবার ডাকছে, আর ভালো লাগে না সত্যি। মনে হয় যেন কোথাও একটু ঘুরে আসি, কোথাও একটু ঘুরতে যাই, এটাই মনে হচ্ছে যে একটু বাপের বাড়ি থেকে ঘুরে আসি, ওখানে গিয়ে একটু শান্তি মনে হয়, কয়েকদিন রেস্ট নিয়ে আসি, এটাই মনে হচ্ছে। কিন্তু রেস্ট নেওয়ার তো কোনো প্রশ্নই নেই। হতে পারে হয়তো 2 দিনের জন্য আমি কোথাও একটু ঘুরতে যেতে পারি, কিন্তু 2 দিন যে ঘুরতে যাব, সেই ঘুরে আসার পরে যা কষ্ট, যা জামা কাপড়ের বোঝা, যা চাপ, সেই কষ্টটা আবার অন্য, মানে আরও মানে রোজ সংসারের থেকে আরও বেশি কাজ বেড়ে যাওয়া। মনে হচ্ছে একটু বাপের বাড়ি থেকে ঘুরে আসি, 15 দিন কাটিয়ে আসি, কিন্তু কিছু করার নেই গো। 15 দিন কি 2 দিন 4 দিন থাকাটাও অসম্ভবের ব্যাপার। এদিকে আবার ওর 10 তারিখে পরীক্ষা শেষ, 11 তারিখ থেকে কিন্তু আবার স্কুল শুরু। আর কি জানি কি হয়, ভালো লাগছে না শরীরটা, তাই একটু বসে পড়েছি। দেখি যদি এখান থেকেই বা কোথাও একটু 1 ঘন্টার মতো একটু গাড়িতে করে ঘুরতে যাই, বা একটু বেরোতে আসি, মানে বন্ধুদের সাথে একটু মিশলে হয়তো মনটাও ভালো হবে, শরীরটাও ঠিক হবে। এই একা একা থাকতে থাকতে না কি যে হয় বুঝতে। আসছি বেটা, শুনতে পাচ্ছ? বারবার ডাকছি, এক্ষুনি সবে দেখিয়ে এসছি যে এইটা পর, জানি না